beautiful people. Welcome to Shyness Chobishti. Today I'm so much excited because আমার ক্যাপশন দেখে বুঝতেই পারছো আমি কেন এত এক্সাইটেড। ফাইনালি আমি কেরালা যাচ্ছি অ্যান্ড অ্যাকচুয়ালি প্রবলেমটা মানে প্রবলেম না ঠিক আই এম ভেরি মাচ শক, কারণ দুদিন আগে আমি জানতাম যে আমরা নর্থ সিকিম যাচ্ছি, বাট এখন জানতে পারলাম যে কেরালা যাচ্ছি। সো মানে কি বলবো, দিস ইজ মাই ফার্স্ট ট্রাভেলিং ব্লগ। সো আমি আমার পুরো টোটাল কেরালা জার্নিটা তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই। এখন অনেকটা টাইম হয়ে গেছে, অলরেডি লেট হয়ে গেছি। ফাইনালি বোর্ডিং পাস পেয়ে গেছি অ্যান্ড টাইম আমাদের ফ্লাইটের টাইম 5:20। তো তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। তো যাই হোক, আমার পুরো কেরালা জার্নিটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করবো, বিকজ তোমরা সবাই জানো যে কতটা সুন্দর একটা প্লেস। যদিও আমি আগে কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম আমি যাব। তাই যারা আমার মতো যারা যেতে চাও বা প্ল্যানিং করছো, সো আমার সাথে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি চেষ্টা করব আমার 100% দেওয়ার এবং পুরো ডিটেলসে তোমাদের সকলকে শেয়ার করার আমার কেরালা জার্নি। নট অনলি কেরালা, আরও অনেকগুলো প্লেসে যাচ্ছি, যাওয়ার প্ল্যানিং আছে। ফর দ্য বেস্ট 10 দিনই ছুটি আছে। সো দেখা যাক কোথায় কোথায় যাই। সো আমার সাথে থেকো, আমি দেখি কোথায় যেতে পারি অ্যান্ড ডিটেলস তোমাদের শেয়ার করব। সো লেটস স্টার্ট ইট। অ্যান্ড ফাইনালি চেকিং হয়ে গেছে, বোর্ড পাস পেয়ে গেছি, বাট এত তাড়াতাড়ি করে সব কিছু করেছি যে মানে ঠিকমতো লাঞ্চ করতে পারিনি। সো এখন আমরা খুঁজছি কোথায় লাঞ্চ খুঁজছি না। চলো দেখি কোথায় খাবার কিছু পাই। तो बोलते हैं ना खाली पेट ऐसा कुछ होता नहीं है, खाली पेट कुछ भी नहीं होता है, कुछ अच्छा भी नहीं लगता है। तो खाली पेट को थोड़ा सा भरना चाहिए, यू नो। चलो चलो। তো ফাইনালি আমাদের লাউঞ্জ থেকে আমরা বেরিয়ে গেছি, আমাদের খাওয়া হয়ে গেছে। খাওয়া বলতে হালকা বলতে খাওয়ার থেকে বেশি খাওয়া হয়ে গেছে। এখন আমাদের এন্ট্রি টাইম 5:20 আমাদের ফ্লাইট। তো অলরেডি চেক ইন পুরো কমপ্লিট। हम आपकी फाइनली पहुँचे गए बाय विंडो सीट एंड अभी कुर्सी की बस के बाद है बिकॉज करने वाला है। चलो बाय बाय, ट्रेन আবার দেখা হবে। স্টে টিউন, সাথে দেখো। বাই বাই। হ্যালো গাইস, ফাইনালি উই রিচড কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম এখানে। সত্যি এয়ারপোর্টটা ভীষণ ভালো, সুন্দর। বাবা ভীষণ এয়ার পেইন হচ্ছে। অ্যাকচুয়ালি যারা ইরেগুলার ফ্লাইট ট্রাভেলিং করে তাদের জন্য মানে তাদের এই প্রবলেমটা ফেস করতে হয়। এর আগেও আমাদের সেটা করতে হয়েছে, এখনও পেইন হচ্ছে। ও বাই দ্য ওয়ে, আগে বলা হয়নি, যারা মানে ভাবো ফ্লাইটের মানে কলকাতা টু কোচি ডিরেক্ট আসবে তার জন্য ডিরেক্ট ফ্লাইট এটাই। আমরা এর আগেও মানে সকালে অ্যাকচুয়ালি সকালের ফ্লাইটটা নেবো ভাবছিলাম, বাট সকালে সেরকম কোনো অপশান ছিল না। সবই ম্যাক্সিমাম একটা দুটো যা ছিল সবই ছিল বায়া হয়ে, মানে একদম ডিরেক্ট ফ্লাইট ছিল না। তো আমাদের কাছে সেরকম অপশান ছিল না বলে আমাদের এই ফ্লাইটটাই নিতে হয়েছে। সো যারা ডিরেক্টলি আসতে চাও মানে ফ্লাইট ট্রাভেলিং, তাদের এটাই মানে এই টাইমিংটাই নিতে হবে 5:20। আর 3 ঘন্টার যে আমাদের জার্নি ছিল। সো বিগ থ্যাঙ্কস টু ইন্ডিগো এয়ারলাইন্সকে যে আমাদের জার্নিটা স্মুথ করার জন্য, ইভেন আরও 15 মিনিট আগে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য থ্যাঙ্কস। মানে একটু টাইমিংটা সেভ হয়েছে আর কি।
সো এখন কোচি এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি, তোমরা জাস্ট ভিডিওটা দেখো। এটা হচ্ছে প্রথম ওয়ার্ল্ডের সোলার পাওয়ার এয়ারপোর্ট, যেটা একমাত্র সোলারে চলে। দেখো পুরো লাইট সোলার পাওয়ার, কি সুন্দর না? সো ভেরি বিউটিফুল। মানে এয়ারপোর্টের বাইরেটা দেখে তো এয়ারপোর্ট মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা ভিলাতে এসে গিয়েছি। বা সত্যিই ফ্যান্টাস্টিক। সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব, বাট ভেতরে জিজ্ঞেস করলাম, প্রিপেড যে ট্যাক্সি ছিল ওখানে একটু বেশি চার্জ বলছে, প্রায় 1600 থেকে 1700 বলছে দুজনের জন্য। এখান থেকে 45 মিনিটস টু 1 ঘন্টা, তার জন্য এত চার্জ। কিন্তু আমরা ক্যাবে দেখলাম তার থেকে একটু কম, মানে 1100-1200, মোটামুটি 500 একটু কম পড়বে। তাই আমরা জাস্ট এয়ারপোর্টের বাইরেই দাঁড়িয়ে আছি। সামনে একটা ক্যাফে আছে, রুচি ক্যাফে, দেখতে পাবে কি না একটু দূরে রুচি ক্যাফে আছে। তো যাই ওখানে, যতক্ষণ ক্যাব আসছে না বা ক্যাব পাচ্ছি না ততক্ষণ ওখানে কফি খাওয়া যাক, তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। সো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে অ্যাঙ্কার ইন, ফোর্ট কোচি। সো লাগেজ নিয়ে চলে গেছে, ওকে। এই হচ্ছে রুমের এন্ট্রান্স। এখানে বেশ একটা কিচেন ব্যাপার আছে, নিজের মতো করে কিছু করতে চাইলে করতে পারো। যেমন এখানে টোস্টার রাখা আছে, মাইক্রোওভেন আছে, জল এখান থেকে নিতে পারো নিজের মতো, চেয়ার টেবিল আছে, মানে একটা ঘরোয়া ব্যাপার আছে। অলরেডি ফ্রিজও রাখা আছে। তারপর ঢুকছে ডাইনিং প্লেস মেবি। এখানে ইলেকট্রিক কেটল, গ্লাস, কাপ, জল সব রাখা আছে। এবার মেন বেডরুম দেখি, লাগেজ রেখে দিয়েছে। ওয়াও, এটা অ্যাকচুয়ালি না, যেটা বুঝলাম পুরোপুরি একটা, মানে এদের হোটেলটা হচ্ছে বাংলো, মানে বাংলো বলতে না, মানে ওই বলে না পুরনো বনেদি বাড়ি আগে যেরকম ছিল, পুরো সব কিছু উডেন ফার্নিচার, মানে সব দেখো উডেন ফার্নিশড, সে একটা বনেদি ব্যাপার আছে, বনেদিয়ানা। পোর্ট্রেট, এটা একটা উডেন আলমিরা, ব্ল্যাঙ্ক হবে নিশ্চয়ই। বুঝলাম। এখানে গরমটা ভালোই আছে। এটা আই থিঙ্ক ব্যালকনি হবে, দেখি। ইয়েস, ব্যালকনি আছে, বাট এখন রাতের সময় দেখা যাচ্ছে না, মর্নিংয়ে দেখবো। বাথরুম আই থিঙ্ক এটা, দেখি। বাথরুমটা বেশ বড় সড়ো, ঠিকঠাক। ঠিক আছে, চলো রুমটা মোটামুটি দেখে নিলাম, খারাপ না, বেশ ভালোই আছে রুমটা। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নিজের মতো, মানে যেটা একটা হোম এনভায়রনমেন্ট যেটা থাকে, একটা হোম ফিল একটা ব্যাপার আছে। যাই হোক, সো এখন দেখে বুঝতে পারছো ভীষণ টায়ার্ড, খিদেটাও পেয়েছে।
তো যাই তাড়াতাড়ি খেয়ে আসি, কারণ সব কিছু তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়। তো তাড়াতাড়ি যাই, টাটা। আমাদের খাবার চলে এসেছে। এইটা হচ্ছে কোকোনাট রাইস, আর এটা মালাবার ফিশ কারি। আচ্ছা, অ্যান্ড এটা তো চিকেন। সত্যিদের খাবারটা ভীষণ টেস্টি। আমাদের ভাগ্য ভালো তোমরা না খেয়ে ঘুমোয়নি, কারণ আমরা অলরেডি 11টায় এসে পৌঁছেছি। এখানে আসার পর যেটা বুঝলাম, বেশি রাত পর্যন্ত আশেপাশের লোকগুলো জেগে থাকে না, সবাই ঘুমিয়ে পড়ে। তো 11টার সময়, 11টা 5-10 সময় রেস্টুরেন্টে ঢুকেছি, তখন অলরেডি ক্লোজ হওয়ার টাইম, মানে ক্লোজ হবে। বাট কোথাও না কোথাও আমরা বেঁচে গেছি। এত ভালো খাবার নাহলে মিস হয়ে যেত। স্পেশালি বললো অলরেডি, মানে সব শেষের মুখে, তাও বলছি অলরেডি এগুলো সবই শেষ হয়ে গেছে। মালাবার স্পেশাল ফিশ যে আইটেমটা, সত্যি অসাধারণ খেতে। চিকেনটাও, চিকেন কারিটা এটাও ভালো ছিল। আর এই যে কোকোনাট রাইসটা সব শেষ হয়ে গেছে। তবে শেষ পর্যায়ে আবার উনি পরোটা অর্ডার করেছেন। তো যারা বলবো, যারা কোচিতে আসছো, মানে এই চত্বরে যারা আসছো, তারা অ্যাটলিস্ট এই রেস্টুরেন্টে একবার খেয়ে দেখো, খাবার ভালো। হয়তো আরও বাকি রেস্টুরেন্টেও খাবার ভালো। ফাইনালি আমরা এই রেস্টুরেন্টে ফার্স্টে এলাম, আর খাবার ভালো লেগেছে। সো সেখান থেকে খেয়ে কতদাতি বাড়ি, মানে সরি বাড়ি না, ফ্লাইট সে হোটেলে যাবো। কারণ সকাল সেই দুপুর থেকে বেরিয়েছি, সকালে তো পুরো প্যাকিং করে করে পাগল হয়ে গেছে। আর এখন সেই এতটা ট্রাভেলিং করে সো মাচ টায়ার্ড আছে, মানে জাস্ট পেটে পড়লো খাবার, বাড়িতে রুমে গিয়ে ফ্রেশ হবো, আবার বাড়ি বলছি হোটেলে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তোমাদের সাথে আবার কাল সকালে দেখা হবে। তো এখনের মতো টাটা।